বোন চল, পায়েস করবি বললি, লাউয়ের পায়েস। হ্যাঁ চল চল চল, লাউ কেটে এই যে কাটতে যাচ্ছে, এবার লাউ কাটতে দুই বোনে। চল চল চল, লাউয়ের পায়েস করবি বললি। ফ্রেন্ডস আপনারা সবাই আসুন, চলুন সবাই আজকে আমরা লাউ কাটতে যাচ্ছি। এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে। দুর্ধর্ষ, মানে কলকাতা শহরের মতন জায়গায় এই যে তুই কি করে খেতে, অভিনব। হ্যাঁ এত মানে তোরা গ্রামের দিকে থেকেও করতে পারিস না। আমার আসলে তোরা হলি অলস, তোরা করবি না। তোরা কি দিয়ে আনবি আর ঠাকুরকে দিবি? এই যে গাছের ফুল তুলে ঠাকুরকে পুজো দেওয়ার যে কতটা আনন্দ, সত্যি দারুণ লাগছে। মনে হচ্ছে কি এখানে বসে ছবি তুলি, এখানে বসে ঠাকুরের পুজো করতে সত্যি। আর মনে হচ্ছে এখানে বসে বসে এই দেখ, এই দেখ, এই ফুলগুলো দেখ কত দারুণ দারুণ। বন্ধুরা দেখুন এবার লাউ বাগান, বাঞ্ছারামের বাগানের লাউ বাগান দেখুন। এইবার লাউ কাটা হবে। এই দেখ কত বড় লাউ। এই যে দাঁড়া, এখন এটা কাটিস না, দাঁড়া। কোনটা লাগবে তোর? কোনটা লাগবে? এই একটা, দুটো লাউ। তোর কোনটা হলে? এটা ছোট, ছোটটা হলেই বেশি ভালো হবে। পায়েস করবি যখন পায়েসের জন্য ছোট লাউ ভালো। ছোট লাউ ভালো। এত এত বড় লাউ কি দুই হাতে ধর। এই দেখুন লাউ, এই দেখুন। এটা দিয়ে কি ভালো হবে না? তাহলে এই ছোটটা দিয়ে ভালো হবে। ছোট লাউ, ছোট লাউ তো বেশি। পায়েস কি ছোট লাউ এ ভালো হবে? ছোট লাউতে ভালো হয়। তাহলে 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 এটা কাটবি? এটা কাটবো না। ওই দেখ, ওইটা দেখতে পাইনি। এই দেখ, এইটা শক্ত হয়ে গেছে। আর ওইখানে একটা কত বড় লাউ জানিস, পুরো দেখতে। না ওটা শক্ত হয়নি তো, পুরো পাতায় ঢাকা। ওই লাউটা ওটা থাক, ওটা পাকবে, দানা হবে। এটা শক্ত হয়ে গেছে। এইটা দিয়ে হবে। এটা দিয়ে হবে? হ্যাঁ এই যে এখান থেকে ধরে, এই যে দেখুন লাউ, এই লাউ দিয়ে তৈরি হবে আজকে লাউয়ের পায়েস। ছোট মা বানাবে লাউয়ের পায়েস, তাই মা ছোট মাকে সাহায্য করার জন্য লাউ কাটতে বসে গেল। প্রথমে লাউ ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে, তারপর খোসা ছাড়িয়ে নিতে হবে, তারপর একদম ঝিরিঝিরি করে লাউয়ের পিঠের অংশ কেটে নিতে হবে। লাউয়ের নরম অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে। লাউয়ের পায়েস বানাতে শুধুমাত্র লাউয়ের শক্ত অংশটুকুই নিতে হয়। দেখুন কতটা মিহি করে কাটা হয়েছে। এবার সব লাউ কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর লাউয়ের জল ঝরিয়ে নিতে হবে। এবার ফুটন্ত জলে লাউয়ের কুচি দিয়ে সিদ্ধ করে নিতে হবে, তারপর ছেঁকে নিতে হবে। এবার আবারও ভালো করে ধুয়ে নিতে হবে। এর ফলে লাউয়ের টক ভাব চলে যাবে। লাউয়ের টক ভাব থাকলে দুধ কেটে যাবে, তাই আর পায়েস তৈরি হবে না। এরপর ভালো করে জল চিপে ফেলে দিতে হবে। এবার ঘিতে কাজু ভেজে তুলে নিতে হবে, তারপর কিশমিশ ভেজে তুলে নিতে হবে। এবার ঘিতে আরও 3 চামচ ঘি মিশিয়ে সিদ্ধ করা লাউয়ের কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর তাতে আগে থেকে ফুটিয়ে ঘন করে রাখা দুধ দিয়ে দিতে হবে। এবার বেশ কিছু সময় ফুটিয়ে ঘন করে নিতে হবে। দুধ ঘন হয়ে আসলে স্বাদ মতন চিনি দিয়ে দিতে হবে। তারপর আবারও মিনিট 2 ফুটিয়ে নিতে হবে। দুধ ঘন হয়ে আসলে ভাজা কাজু ও কিশমিশ দিয়ে মিশিয়ে নিতে হবে। সবশেষে এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলেই তৈরি সুস্বাদু লাউয়ের পায়েস। এবার সার্ভিং বোলে ঢেলে ঠান্ডা করে পরিবেশন করুন সুস্বাদু লাউয়ের পায়েস। নে দিদি খেয়ে দেখ কেমন হয়েছে লাউয়ের পায়েস, খা। তোরাও নিয়ে আয়। আনবো, তুই খা না, খেয়ে আগে বল কেমন হয়েছে। বাহ, দেখতে তো সুন্দর হয়েছে। দেখি এবার খেয়ে কেমন হয়েছে। খা, খেয়ে দেখ। সিমুইয়ের পায়েসের মতন লাগছে, মনে হচ্ছে একদম সিমুইয়ের পায়েস। এটা লাউয়ের পায়েস বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে সিমুইয়ের পায়েস। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি কোনোদিন খাইনি
কোনোদিন খাইনি, এই প্রথম খাচ্ছি। তোকে বলেছে না লাউয়ের পায়েস করে খাওয়াবো, খেয়ে দেখবি কেমন লাগে লাউয়ের এটা কেউ পায়েস। বুঝতেই পারবে না, এটা বোঝা যায় না, কাউকে দিলে ভাববে এটা সিমুইয়ের পায়েস একদম। মানে যারা কোনোদিন খায়নি তাদেরকে দিলে বলবেই না এটা লাউ দিয়ে তৈরি পায়েস। একদম সিমুইয়ের পায়েস। বন্ধুরা, আপনার আমার বোন কিভাবে লাউয়ের পায়েস করেছে আপনারা দেখবেন, দেখে করে খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, কোনো দিক থেকেই খারাপ লাগবে না। আপনারা দেখবেন আমাদের কোথায় ভুল ত্রুটি আপনারা বলবেন, তবেই আমরা এগিয়ে যেতে পারবো। আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন।